আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুগণ, সকালে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে গেছিলাম একটু ঘোরাফেরা করতে, তার ভিতরে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে দেখতে আমাদেরও পথ চলা শুরু হয়ে গেল। এরপর আমরা আমাদের গন্তব্যে চলে গেলাম। আমাদের গন্তব্যটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। আমরা একটা ভ্যান নিয়ে সোজা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো মনে অপরূপ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। চারপাশে গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে আকৃষ্ট করে ফেলল। দেখতে দেখতে আস্তে ধীরে আমরা চলতে লাগলাম। দেখতে দেখতে আমরা চলে আসলাম। এটাই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। চারিদিকে প্রকৃতি এবং সৌন্দর্য দেখলে বোঝাই যায় আগে নির্মাণাদি ছিল অপরূপ সৌন্দর্য। টিকিট কেটে ঢুকে গেলাম। নিজের একটু ভিডিও, চারপাশের সৌন্দর্য, পরিবেশ এবং প্রতিটা স্পট দেখার মতো ছিল। আস্তে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা গেট, আর একটা গেট পার হয়ে সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। এখানে কিছু নির্দেশনা ছিল, কিছু পথ প্রদর্শন ছিল, অপরূপ সৌন্দর্য ছিল, চারপাশে ফুল গাছ ছিল। আমি ঢুকে গেলাম, এদিক ওদিক দেখতেছিলাম চারপাশের মানুষজন, প্রকৃতি, পাখি, পাখির ডাক। তার ভিতরে প্রচন্ড গরম ছিল। চারপাশ দেখতেছিলাম আর ঘাম মুছতেছিলাম, চশমা ভিজে যাচ্ছিল। এরপরে উঠে গেলাম দোতলার দিকে। দোতলার সিঁড়িগুলো দেখার মতো ছিল। একজনের বেশি ওঠা যাবে না, সিঁড়িতে একাই উঠতে হবে। আস্তে ধীরে চলতে চলতে দোতলার মধ্যে উঠে গেলাম। এরপরে চারপাশে এদিক ওদিক তাকাচ্ছিলাম, কিছু সৌন্দর্য দেখতেছিলাম। প্রকৃতির কিছু উক্তি ছিল, তার ছবি ছিল। আশেপাশে বাসা, দরজা, জানালা দেখার মতো ছিল। একটা ছবি তোলার জন্য বেস্ট প্লেসও ছিল। কিছু ছবিও তুললাম। চারপাশ সৌন্দর্য সিসি ক্যামেরাও দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আশেপাশের মানুষগুলো, প্রতিটা মানুষই এখানে দেখার উদ্দেশ্যেই আসে, ঘোরার উদ্দেশ্যেই আসে। তারপরে দোতলা থেকে কিছু একটা ভিউ নিলাম। চারপাশে প্রকৃতি একটা অপরূপ সৌন্দর্য নিয়ে চলে এসেছিল। আলপনা করা ছিল রাস্তায়, বড় বড় গাছ, ছোট ছোট ফুল গাছ, গাছপালা সব সুন্দরভাবে কাটা। মানুষগুলো এখানে প্রচুর পরিমাণ কষ্ট করে যারা এখানে আছেন। তারপর নিজে একটু তারপর নিজের ক্লিপে চলে আসলাম। চারপাশ সুন্দর,